لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم বান্দারে তোমাদের যেই পশুটা তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি দাও ওই পশুটার রক্ত গোশত মাংস কোনো কিছুই আমায় আল্লাহর দরবারে পৌঁছায় না। দুনিয়ার মানুষ বিভিন্ন দামি দামি জিনিস বকরি কুরবানি দেয়, পশু কুরবানি দেয়, কোনো কিছুই আমি আল্লাহর দরবারে পৌঁছায় না। লা ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং আমি আল্লাহর পাক রব্বুল আলামিনের দরবারে বান্দার অন্তরের মনের তাকওয়ায় পৌঁছায় যায়। বলেন সুবহানাল্লাহ। বান্দার অন্তরের মনের তাকওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট পৌঁছায় যায়। বান্দা দামি কুরবানি দিবা, দামি দামি পশু কুরবানি দিবা, ওই পশুগুলা আল্লাহর দরবারে যাবে না, বরং তোমার অন্তরের মধ্যে যে তাকওয়া আছে, তোমার অন্তরের মধ্যে আল্লাহর মুহাব্বত যে অন্তরের ঢুকে যতটুকু আছে, ওই মুহাব্বতটা ওই নিয়তটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। সম্পদের মায়ায় পড়িয়া যারা কুরবানি দেয় না, আল্লাহ পাকের হুকুমকে যারা মানে না, আল্লাহ পরীক্ষা করতে চায় যে বান্দা আমি তোমাকে সম্পদ দিয়েছি, আবার আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার থেকে সম্পদ নিতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনার মন দেখে, মন যে আপনি কি আল্লাহর হুকুমের সামনে আসলে কি আপনি আপনার সবগুলোকে বিসর্জন দেন কিনা, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। যে আপনি আল্লাহর রাস্তায় আপনার সম্পদকে ব্যয় করেন কিনা। এজন্যই বলা হয়েছে যাদের নেশাব পরিমাণ সম্পদের মালিক যারা, যাদের নেশাব পরিমাণ সম্পদ আছে, এদের উপর কুরবানি ওয়াজিব। কুরবানি কি বলেন? কুরবানি ওয়াজিব। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর ছিলেন। এই 10 বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর কুরবানি দিয়েছে। এমন কোনো বছর বাদ যায় না যে নবীজি কুরবানি দেয় নাই। প্রত্যেক বছরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিয়েছে এবং সাহাবায়ে কেরামকেও বলে গেছেন যে তোমরাও কুরবানি দিবা। এই কুরবানিটা আমার আপনার সকলের উপর, যাদের উপর নেশাব পরিমাণ সম্পদ আছে, সকলের উপর হলো ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। অতএব সম্পদের মায়া না করে আল্লাহর রাস্তায় কুরবানি দেন। আপনি আজকে হয়তো 10-20 হাজার টাকার মায়া করে কুরবানি দেন নাই, অথচ আপনার উপর কুরবানি ওয়াজিব ছিল কিন্তু আপনি কুরবানি দেন নাই। এতে করে মনে করিয়েন না যে আপনি লাভবান হয়ে গেছেন, বরং আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যারা মানে না, আল্লাহ বলে আমি আল্লাহ এদেরকে এমন বিপদ দিয়া দেই, এমন মুসিবত দিয়া দেই, এদের সম্পদ যা আছে এর থেকে ডবল এদের খরচ হয়ে যায়। এজন্য দেখবেন যারা আল্লাহর বিধানকে বারবার লঙ্ঘন করে, যারা বারবার আল্লাহর বিধানকে যারা অমান্য করে, এদের দেখবেন কখনো শান্তি হয় না, এদের কখনো শান্তি হয় না, পরিতৃপ্ত হয় না। কারণ যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে তার হুকুমকে মানে না, কারণ আমাদের সম্পদ দেয় কে? সবাই বলেন কে দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্পদ দেয়। আবার আল্লাহ বলেন যে এই সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করো। সবটা খরচ করার কথা বলেনি, বলছে কিছু খরচ করে, কিছু খরচ করো। যখন কিছু থেকেও বান্দা পিছু হয়ে যায়, কিছু থেকেও যখন বান্দা পিছপা হয়ে যায়, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবত দিয়া ফেরাউন এবং হামানের মতন সব সম্পদকে আল্লাহ ধ্বংস করে। এজন্য সাবধান, যারা কুরবানি দিবেন তারা তো আলহামদুলিল্লাহ, যারা মনে মনে নিয়ত করতেছেন যে সম্পদের মালিক হয়েছে তো কি হয়েছে, কুরবানি দেব না, সাবধান, এই কাজটা ভুলেও করবেন না, নচেত আপনার জীবন আপনিই নষ্ট করবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে রক্ত গোশত কুরবানির কোনো কিছু পৌঁছায়? বলেন কোনো কিছু পৌঁছায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দারে তোমাদের যেই পশুটা তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি দাও, ওই পশুটার রক্ত গোশত মাংস কোনো কিছুই আমায় আল্লাহর দরবারে পৌঁছায় না। দুনিয়ার মানুষ বিভিন্ন দামি দামি জিনিস বকরি কুরবানি দেয়, পশু কুরবানি দেয়, কোনো কিছুই আমি আল্লাহর দরবারে পৌঁছায় না। লা ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং আমি আল্লাহর পাক রব্বুল আলামিনের দরবারে বান্দার অন্তরের মনের তাকওয়ায় পৌঁছায় যায়। বলেন সুবহানাল্লাহ। বান্দার অন্তরের মনের তাকওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট পৌঁছায় যায়। বান্দা দামি কুরবানি দিবা, দামি দামি পশু কুরবানি দিবা,
ওই পশুগুলা আল্লাহর দরবারে যাবে না, বরং তোমার অন্তরের মধ্যে যে তাকওয়া আছে, তোমার অন্তরের মধ্যে আল্লাহর মুহাব্বত যে অন্তরের যতটুকু আছে, ওই মুহাব্বতটা ওই নিয়তটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। নচেত আল্লাহ পাক রব্বুল আলামিন তো ইচ্ছা করলে নিয়মও জারি করে দিতে পারতেন যে তোমরা তোমাদের সন্তানকে জবাই করো। পারতেন না? বলেন পারতেন কিনা? আল্লাহ পারতেন, কিন্তু আল্লাহ তো এত নির্দয় না, আল্লাহ তো দয়াশীল। আল্লাহ বড় ইহসান করে আমাদেরকে বলছে তোমরা তোমাদের পশুটা জবাই করো, পশু জবাই করো, মনের পশুটা তোমরা দামি পশু জবাই করো। এই পশু জবাই করে শুধু এতটুকু ক্ষান্ত নয়, বরং এর গোশত তোমরা কি করো? বক্ষণ করো। এতে কি আমাদের লস হয়েছে না লাভ হয়েছে? বলেন, লাভ হয়েছে না লস হয়েছে? কেন লাভ হইল? বলে অন্যান্য নবীদের জমানায় নিয়ম ছিল কি জানেন? আপনি আপনার পশুটা আল্লাহ রাস্তায় দিয়ে দিবেন, আকাশ থেকে আগুন এসা ওই পশুটাকে ধ্বংস করে ফেলবে। আচ্ছা বলেন তো, সে লাখ টাকা দিয়ে একটা গরু কিনলো, গরু কেনার পর যখন কুরবানির মাঠের মধ্যে জমা করলো, আগুন এসা জ্বালায় দিল, এতে কি তার কোনো লাভ হয়েছে? শুধুমাত্র এতটুকু লাভ হয়েছে যে আল্লাহর জন্য সে কুরবানি দিছে, সে এই পশুটা কি করতে পারলো না? খাইতে পারলো না, ভক্ষণও করতে পারলো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর এত দয়া এবং এত ইহসান করেছেন, আমরা আমাদের নিজের পশুটা জবাই করবো, আবার খাইতেও পারবো। বলেন সুবহানাল্লাহ। আমরা তাকওয়া অর্জন করবো, সওয়াবও পাবো, আবার খাইতেও পারবো। বলেন সুবহানাল্লাহ। কতটুকু আল্লাহ ইহসান করেছে আমাদের উপর। আর এই ইহসান থেকে যদি আমি আর আপনি পিছপা হয়ে যাই, তো আমার থেকে আপনার থেকে কপাল করা কেউ হতে পারে না, কেউ হতে পারে না ভাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের সামনে যত কিছুই আসুক না কেন, আল্লাহর হুকুমের সামনে কোনো কিছুকে প্রাধান্য দেওয়া যাবে? বলেন, কোনো কিছুকে প্রাধান্য দেওয়া যাবে না। আল্লাহর হুকুম তো হুকুমই, আল্লাহর হুকুমের সামনে সব কিছুকে বিসর্জন দিয়ে দিতে হবে। এটাই হলো মুসলমানের আসল পরিচয়। কথা বলেন ঠিক কিনা?